কার পিছনে ঘুরছো? কোথা ঘুরছো ছেলেগুলো? দেখো, চোখে দেখো। হ্যাঁ, বাহ্যিক দেখে কিছু লাভ নেই। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, ওই দিন আমি আল্লাহ কিছুই দেখব না। নামাজ দেখব না, রোজা দেখব না, হজ দেখব না, মৌলানা দেখব না, ইমাম দেখব না, পীরের বেটা দেখব না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাসারে অন্তরটাকে দেখব। যার অন্তরটা পরিষ্কার, অন্তরে হিংসা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না আল্লাহ? খুব ভালো করে বোঝো। তাহলে কিয়ামতে আমার আল্লাহ কোনো ব্যান্ড নেবে না। ফার্স্ট কথা হচ্ছে এটা, আমি অমুকের ছেলে, আমি অত বড় মৌলানা, আমি বিরাট ইমাম সাহেব, আমি বিরাট হাজি সাহেব, আমি বিরাট, আমার কথা বোঝা যাচ্ছে? কোনো স্ট্যাম্প আমার আল্লাহ কিচ্ছু নেবে না। প্রথম এইটা দেখবে, এইটা নয়, এইটা দেখবে, এটা নয়, এটা দেখবে, পাঞ্জাবিটা নয়, এটা দেখবে, এটা ঠিক করো। যার এইটা ঠিক, তার আখেরাতের রাস্তাটা ঠিক। জোরে বলে। তারপরে আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ কিয়ামতে আর একটা জিনিস দেখব। মোহাম্মদ যার হয়ে বলবে, মোহাম্মদ যার হয়ে চাইবে, মোহাম্মদ যার পাশে দাঁড়াবে, মোহাম্মদ যার হয়ে ওকালতি করবে, আমি মোহাম্মদের দোয়াটাকেও কবুল করে নেব। জোরে বলবে না? মোহাম্মদটাকে আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলেন। আমি আমিনা আলোটাকে নিয়ে ঘাঁটছি, ঘাঁটতে 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 আলোটা রেখে দিয়ে যেই আসমানের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে। জোরে হবে না? খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আমিনা আরও বলে, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারি, জানিনি, মাঝে মাঝে আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আসতো, আমি আলোটা দেখতাম। দেখে নিয়ে যেই আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতো। জোরে বলবে না? কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। হাজী সাহেব তারা আছেন, তারা বুঝতে পারবেন। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা স্মরণে এসে যায়। কেননা আরাফাতের সঙ্গে কিয়ামতের ময়দানের মিল আছে। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলের হবে না, মেয়ে মায়ের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি,
ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবল উম্মতি উম্মতি, জোরে হবে না? কেউ যে একমাত্র আমার মদিনাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। যাও মদিনাওয়ালার কাছে যাও। কার পিছনে ঘুরছো ছেলেগুলো? মান তাসাব্বাহা বিকওমিহি ফাহুয়া। দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, দাড়ি চাচা, চিটিংবাজ, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, পীরের আউলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে নিজেরা ডিসাইড করে নেন, বিড়ি করে পিছনে ঘুরবেন, যাও বাবা ঘুরকে যাও না, আমার কোনো যায় আসে না। বেনামাজির পিছনে ঘুরবে, জানা বাবা আমার যায় আসে না। জোচ্চোর চিটিংবাজের পিছনে ঘুরবে, যাও না বাবা আমার যায় আসে না। 100 দিনের টাকা ঝেড়ে খেয়ে নিয়েছে, তার পিছনে লোক ঘুরছে, আছে না? কথা বলেন না কেন? যা, আমার বয়ে গেছে, আমার জানা আছে আবু জেহেলের পেছনে লোক ছিল না? ছিল না? কথা বলেন না কেন? ছিল না? উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের পেছনে লোক ছিল না? ছিল বাবা। যে কানা বেগুন হলে কানা খরিদ্দার আছে না? নাই। কথা বলেন না কেন? আছে বাপ, আমি জানি ছিল। ইসহাক সিদ্দিকী বয়ে গেছে। ইসহাক সিদ্দিকী গোপালপুরের লোকের চাকর নয়। ইসহাক সিদ্দিকী দত্তপুরের লোকের চাকর নয়। ইসহাক সিদ্দিকী এসেছে ফুরফুরা থেকে, মদিনাওয়ালার গুলাম, মদিনাওয়ালার চাকর। এসেছি বলার মালিক আমি বলবো, হেদায়েতের মালিক আমি নয়, আমার দাদুজানও নয়। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে, জোরে বলো। কোথা ঘুরছো? চোখে দেখো, চোখে দেখো। আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, সুস্থ করেছে, সবল করে। তুমি যদি বেঈমান হতে আমি তোমায় বলতে যেতাম না, আমার কোনো ইন্টারেস্ট নেই, অবশ্যই আমি ইন্টারফেয়ার করতামই না আপনাদের সঙ্গে। আপনি বেঈমান নয়। যদি বেঈমান হতেন আমি বলতে যেতাম না, কারণ বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আমার জানা আছে। বেঈমানে মরার সাথে সাথে ফিনারে জাহান্নাম, চলে যা জাহান্নামায়, চলে যা। আর ইমানদাররা ইন্তেকালের পরেই এদের জন্য কবর আছে না নাই? কথা বলেন না কেন? এদের জন্য মিজান আছে না নাই? এদের জন্য কিয়ামত আছে না নাই? এদের জন্য ফুল সুরাত আছে না নাই? এদের জন্য জান্নাত আছে না না? জোরে বলেন। তাহলে আপনি ইমানদার, বিচারটা আপনার হবে। আপনি ইমানদার, আপনার জন্য কবর। মাথায় রাখতে হবে, আপনার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাথায় রাখতে হবে, আপনার জন্য কোরআন অপেক্ষা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনার জন্য কোরআন অপেক্ষা করছে, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার এটাও বলে দেবো, আপনার জন্য অপেক্ষা করছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। জোরে বলুন, আরো জোরে বলেন। কোথা ঘুরছো? কোথা ঘুরছেন আমার বাপেরা?
এ ছেলেগুলো কোথা ঘুরছো, দেখো চোখে দেখো, চোখে দেখো। ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো না। যা আধ ঘন্টা টাইম পেয়েছো রসুলের পিছনে দিয়ে দে, 2 ঘন্টা টাইম পেয়েছো রসুলের পিছনে দিয়ে দে, কোথাও যাওয়ার দরকার নেই। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি হাবিবুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবেন না? এবার আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাব কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? জীবনে 40 বার হজ করে জান্নাত যাব কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন। আর আমি আপনাকে লিখে দেবো যে রাসূলুল্লাহকে একবার দেখলো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিল। জোরে বলবে না? এ যুবকেরা, কষ্ট সৃষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জীবনে একবার খেটে খুঁটে রাসূলুল্লাহকে দেখে নাও না। জীবনে একবার কষ্ট সৃষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে খুঁটে একবার রাসূলুল্লাহ দেখে নাও, তোমার জন্য আর কিচ্ছু প্রয়োজন নেই, তুমি দুনিয়াতেই জান্নাত তোমার জন্য রেস্টি হয়ে যাবে। জোরে হবে না? এই যে মাহফিলটা দিয়া উদ্দেশ্যটা কি? জান্নাতের তো। কথা বলে না কেন? বলেন হ্যাঁ কি না? এই মাহফিলটায় খরচা নেই 2 লাখ টাকা খরচা আছে তো। কথা বলেন হ্যাঁ কি না? বলেন 2 লাখ টাকা খরচা, এত কষ্ট করে আপনারা বসে আছেন, এত কিছু হচ্ছে, তার উদ্দেশ্য জান্নাতেরই তো না অন্য কিছু? যদি জান্নাতের উদ্দেশ্য হয় তাহলে একবার রাসূলুল্লাহকে দেখে নাও না, ব্যাস পেয়ে গেলে তো সব। আমার নবীর কাছে যাও। কোথা ঘুরছো যুবক? হই 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 করে কিচ্ছু লাভ হবে না। আমার নবী ছাড়া যেটা বলে কোনো গতি নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানটাতেই আল্লাহর রহমত, আর যেইখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহ পাকের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে গেছেন, এখানে বাজারের নাম কি? দত্তপুর বাজারে গেছেন, বেগুন কিনবেন, দেখে কিনবেন না আন্দাজে কিনবেন? জোরে বলেন। আন্দাজে কিনলে কি হবে? কানা হবে। ধরেন হাজি সাহেব দোকান করেছে, আমি শাক ভাই গিয়ে বলেন হাজি সাহেব যে ভাইজান আমাকে 2 কিলো বেগুন দেন। এখান থেকে হাজি সাহেব দোকানে মাল নিয়ে অন্য দোকানে মাল কিনতে গেছি, আর 2 কিলো বেগুন ধরেন 12টা হচ্ছে, আমি জানি না কটা ঠিক তা বলতে পারবো নি, কি 6টা হচ্ছে ধরেন। হাজি সাহেব কী করবে? 6টার মধ্যে টুক করে 2টো কানা গুঁজে দেবে। বলেন হ্যাঁ কি না? বলেন কথা বলেন না কেন? ভালো করে বোঝেন। তাহলে একটা বেগুন কিনছেন দেখে কিনছেন। লাউ বোঝেন তো? লাউ, কদু 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 তো দেখে কেনেন না আন্দাজে কেনেন। কিভাবে দেখেন বলেন? নখটাকে ঢুকিয়ে ঢুকে দেখেন তো, হ্যাঁ কি না? যে কদুটাই নখটা ঢুকে যায় ওইটা হলো পাকা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওইটা কচি। একটা ছেলে একটা মেয়েকে দেখতে গেছে কোথায়? ধরেন দোগাছিয়ায়, কি এই পাশে পাঁচুরিয়ায়, কি সন্তোষপুর। ছেলেকে গিয়ে মেয়েটাকে দেখে বিয়ে করবে না আন্দাজে করবে? দেখে করবে। দেখে এবং কুফু মেনে, দেখে এবং কুফু মেনে করবে। কুফু কি জানেন কি? আমি জানি না, শোনা দরকারও নেই, পরে শুনবেন। দেখে করবেন। এই মেয়েটাকে বলে দাঁড়াও তো, মেয়েটা দাঁড়াবে, একটু হাঁটো তো, মেয়েটা একটু হাঁটবে, দেখবে ছেলেটা বসে বসে দেখবে যে মেয়েটা পায়ের সিটটা না আছে না খোলা। ঠিক বলছেন ভুল বলছি? আবার যদি ছেলের সাথে ছেলের মা বোন যায় ওরা আবার বেশি বদমাইশ হয়।
বলেন হ্যাঁ কিনা বলেন? কি করবে? এরম করবে। কি দেখছে? শুনতে পাইনি ভাই, জোরে বলতে হবে। হ্যাঁ, মানে মেকআপ দেখছো, অরিজিনাল আছে না নকল না কি বলে, চুনফুন মেকেছে, মেকআপ করেছে। এবার ছেলে বলে কিসে পড়ো? আমি কলেজে পড়াশোনা করি। তাই? কোন কলেজ? বারাসাত গভর্নমেন্ট কলেজ, কি বেলেঘাটা শহীদুল্লাহ কলেজ, কি হাবড়ার কি নাম, চৈতন্য কলেজ পড়ি। হ্যাঁ, কিসে পড়ো? অমুক, থার্ড ইয়ারে। পাশে না অনার্সে? না অনার্স। হা ঠিক আছে, অনার্স কিসে? অনার্স হিস্টোরি। কিসে? পলিটিক্যাল সায়েন্স। কিসে? ফিজিক্যাল সায়েন্স। কিসে? লাইফ সায়েন্স। কি ফিলোজফি। ভালো করে বোঝেন। ওই ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে না, কিরে কোরআন শরীফ পড়া জানিস? 5 ওয়াক্ত নামাজের নিয়ত জানিস? শোয়ে বাজের নামাজটা করে কাত, শোবে মেরাজের নামাজটা করে কাত। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহাজ্জুদ পড়ো বাবু, তাহাজ্জুদ নামাজ জানো? জিজ্ঞেস করছে না। কারণ ছেলে জানে যদি আমি একে নামাজের বিষয়ে জিজ্ঞেস করি আর উল্টে যদি বলে আচ্ছা আপনি বলছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একবার দুয়াই কুঁতটা পড়েন তো, ছেলে শুয়ে পড়বে তো? বলেন হ্যাঁ কিনা বলেন? এটা এত ছেলে বসে আছে, আমি হাত তোলাবো দেখবেন, হাত তোলাবো দেখবেন। হাত তোলাবো দেখবেন, আমি অবশ্যই হাত তোলাবো নি, ওটা ভয় নেই, মুখে হাত দেওয়ার দরকার নেই। আমরা বুঝি আমি হাত তোলাবো না, অবশ্যই তোলাবো না। কারণ প্রত্যেকের সম্মান আছে না নাই? যদি বলো ছোট মানুষ হিসাব হোক আর বড়ই হোক, প্রত্যেকের সম্মান। আমি কারো সম্মানে আঘাত দিতে চাই না, কোনোদিনই দিনই দেবো না। হ্যাঁ, রাসূলুল্লাহর বিষয়ে চলে এলে আমি কাউকে ছেড়ে কথা বলিনি, তখন আমি কাউকে নয়। তুমি জানো নি করছি কি ফোনে গাল দিচ্ছে। একটা বলেছি, একটা ভিডিও করে ছেড়েছে, ওই যে নবীরা ভিখারির বাচ্চা, শুনেছেন কেউ? শুনেছেন আমার ভিডিও? শুনেছেন? হ্যাঁ, কচি ফোনে গাল তো গাল, আমার 14 পুরুষ আমি গাল শুনিনি। সে গালের সীমা নেই। হ্যাঁ, কমেন্ট বক্স দেখো কি সব উল্টো পাল্টা লিখেছে। লেখ, তুই গাল কেন? যদি আমায় জানে মেরেও দিস, খোদার কসম নবী দুশ্মনের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে বলে, আরো জোরে বলো। তোর সঙ্গে আমার মহব্বত হবে রাসূলুল্লাহর জন্য, আর তোমার সঙ্গে আমার দুশ্মনী হবে জোরে বলে রাসূলুল্লাহর জন্য। অত সহজ নয়। আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসেন, তাই তোমাদের বললাম ভিডিও বন্ধ করো। আর কত গাল সহ্য করব বলো? কত টর্চার সহ্য করব? পুলিশের তো জ্বালা অত্যাচারের সীমা নেই ভাই, আপনারা জানেন না। এখানে ভিডিও হয় না বলে বলছি, রাস্তায় দাঁড় করে রেখে দেয়, আধ ঘন্টা দাঁড় করে রেখে দিল, জলসা ছেড়ে গেল। অত্যাচার, পুলিশের অত্যাচার রাস্তাঘাটে। খামাখালি রাত্রির 12টায় গাড়ি দাঁড় করে গাড়ি কাগজ দেন, ডিগি খোলেন, ব্যাগ খোলেন, ওইটা কি আছে, ওতে কি আছে, খুলে দেখেন। অত্যাচার, কিচ্ছু করার নেই। 5-7 জনের উপর অত্যাচার চলছে। তারপরেও বলবো, যত অত্যাচার করবি আমাদের ঈমানকে আল্লাহ তত মজবুত করবে। জোরে বলো, জোরে বলো। আমি জানি বেলালকে যত মারা হয়েছিল, বেলালকে যত প্রহার করা হয়েছিল, বেলালের উপর যত অত্যাচার করা হয়েছিল, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে বলেন। আসেন, খুব ভালো করে বোঝেন। ওদিকে আমি পরে যাচ্ছি, এদিকে আসেন, বোঝেন। তাহলে ছেলেটা গিয়ে দেখছে ওকে, মেয়েটা কিন্তু শরিয়াত বিষয়ে কোনো প্রশ্ন করলো নি। সেই ছেলে বিয়ে করে আনছে। তা যখন বিয়ে করছো দেখে করছো, বেগুনটা কিনছো দেখে কিনছো, লাউটা কিনছো, কদু কিনছো দেখে কিনছো, যে নজরুল যেমন কাঠের বাগান কেনে আন্দাজে কেনে, তাই তো? বলছে হ্যাঁ, দেখে কেনে। যখন আপনি ইমামটা মানবেন, দেখে মানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আপনাকে দেখে ইমামটা ধরতে হবে। ইমামটা কি বিড়িখোর ইমাম, না মাতাল ইমাম, না তেরেল, না হারামখোর, না সুদখোর? চোখে দেখো। রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে ইমাম ধরেছিল, দেখে ধরেছিল। জোরে বলবেন না?
জোরে বলবেন না? কেমন দেখে ধরেছিল? মিলিয়ে এলাম আমার কথা। দাদা হুজুর মাহফিলে গেছে বসিরহাট। কোথায় জোরে বলেন? বসিরহাটে মাহফিলে গেছে। আর রুহুল আমিন সাহেব শুনেছে যে বসিরহাটে দাদা হুজুর আসবে, শুনেছে দাদা হুজুর খুব বড় আল্লাহর ওলি। রুহুল আমিন সাহেব মনে মনে ভেবেছে আজ আবু বকর আসবে, কয়েকটা প্রশ্ন করব, আবু বকর যদি প্রশ্নের জবাব দেয় আমি রুহুল আমিন আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে যাব। জোরে বলবে না? দাদা হুজুরকে বলা গিয়ে স্টেজ থেকে নেবে, গাড়ি থেকে নেবেই, পালকি থেকে নেবেই মাইক উঠে পড়েছে। তখন তার এ মাইক নয়, সেই মনে করছে আপনি এরা সব বুঝবে না, এরা সব বুঝবে না। বুঝতে পারছেন আপনি কিসে বলেন তো? সে টিনের চোং, এটা তার মান নয়, সেটা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ওই সব চোঙে আমি প্রথম 2-1 ওয়াজ করেছি। ভাব কত চিল্লিছি ওই মাইকে, চিল্লে গলা আওয়াজ যায়নি। এইখানটা দিই আওয়াজ এই দিকে শুনছে, এইদিকে শুনে লোক ঝগড়া লেগে গেল। হুজুর আমার শুনতে পাইনি, আবার ওই কথাটা এইদিকে একবার বলতে হচ্ছে, এইদিকে একবার বলতে হচ্ছে। এখন তো আরাম। দাদা হুজুরকে বলা ওয়াজ করছে মাইক উঠে, আর তাদের ব্যাপার তো আলাদা ব্যাপার, গলা নয় বাপ, সে এমনিতেই মাইক। অজিদ আলী সাহেব মনে আছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আমার নিজের কানে শোনা, এইখানে বসে ওয়াজ করছে। অজিদ আলী মৌলানা সাহেবের এই আমিনপুরে বাড়ি, ওনার গলার আওয়াজটা হাজি সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। ওইখানে বসে আপনি পরিপূর্ণ আওয়াজটা শুনতে পাবেন। জোরে বলুন। আগে দরবার শরীফে ওয়াজ করতো, আমার আব্বাজান চাচা বলতো আরে মাইক আর লাগবে রে, মাইক আর লাগবে রে, ওয়াজেদ আলী মৌলানা এসে গেছে, ওর গলাটাই যথেষ্ট। জোরে বলেন। যে দাদা হুজুর ওয়াজ করছেন, উলামা সাহেব বসে বসে 1 নম্বর দিয়ে একটা প্রশ্ন লিখেছে। যেই উলামা সাহেব প্রশ্নটা লেখে দাদা হুজুরকে বলা ওই প্রশ্নের উত্তরটা মাইকে বসে দিয়ে দেয়। জোরে বলুন। দ্বিতীয় প্রশ্নে যেই লিখেছে ওর উত্তরটা দাদা হুজুর মাইকে বসে দিয়ে দিয়েছে। জোরে বলেন। এরকম করতে করতে 11টা, কটা 11 জন হয়ে গেছে। উলামা সাহেব কলমটা রেখে দিয়ে, খাতা রেখে দিয়ে, পেন যা আছে ছুঁড়ে ফেলে দিয়ে এসে দাদা হুজুর হাত হুজুর বেয়াদবি হয়ে গেছে। কেন, কি হয়েছে? হুজুর ক্ষমা। কি হয়েছে? হুজুর আমি আমার জীবনে বহুত আল্লাহর ওলি দেখেছি, আপনার মতন এত বড় আল্লাহর মাহবুব আমার জীবনে আমি চোখে দেখিনি। আরো জোরে হবে না? এমনি এমনি, হ্যাঁ এমনি। হুজুর কি হয়েছে? আমার নাম রুহুল আমিন, আপনি আমার বায়াত করলেন, আর আমার এই 2টো হাতকে আমি আপনার জন্য কুরবান করে দিলাম। জোরে বলুন। রুহুল আমিন সাহেব পীর ধরেছিল, ইমাম ধরেছিল। জোরে বলেন। চোখে দেখে ধরেছিল। তোমরা কার পিছনে ঘুরছো, কার পিছনে ঘুরছো? হই হই করে কিছু হবে না কচি, চলে যাও ফুরুফুরার জমিনে। হাই সাহেব প্রতি সপ্তাহে যান, এবছর এই ইদানিং বছর খানেক দেখছি একটু কমে গেছে। আগে তো প্রত্যেক জুম্মাতে গিয়ে হাজি সাহেব বাড়িতে পড়লে 1 চান্সেই নাকে ধরে নিত, কিন্তু এখন আর যাই না, বলা হয় না বলে বাড়িতেও দেখছি আর হাজি সাহেবের নামটা কম বলছে। পরিষ্কার খুলে বলছে আপনাকে, আগে যেত চলে যাও কেন ফুরফুরা শরীফে। দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে আজ থেকে 29 দিন আগে। কদিন বললাম? জোরে বলেন। 29 দিন আগে দাদা হুজুরের মাজার জিয়ারত করতে গেছে। গিয়ে দেখি দাদা হুজুরের মাজারের ভিতরে সাইফুদ্দিন হুজুর কেবলা আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ। ওনার কবরটা ভেঙে গেছে, ফেটে গেছে, ভেঙে গেছে। শুনেছো না? শুনুনি? ভেঙে গেছে। আর শুনেছ, চোখে দেখা, শোনো, ভেঙে গেছে খবরটা। সে যে জিয়াদের সাথে ভয়ে কাঁপছে। সাধারণ লোক যদি কবরে গিয়ে দেখে কোনো কবর থেকে ধোঁয়া উঠছে, সে থাকবে? স্ট্রোক হয়ে মরে যাবে ওখানে।
তো সাধারণ মানুষ গিয়ে দেখছে ফেটে গেছে, ছুটে বেরিয়ে এসছে। এমন অবস্থা তার যেন মনে হচ্ছে সে এমন এক জিনিস দেখেছে, এমন ভয়ে করছে। কি হচ্ছে ভাইজান? কবর ফেটে গেছে। কবর ফেটে গেছে? কবর কি ফেটে গেছে রে? কার কবর? না ভাইজান ভেতরে। সবাই ছুটে যাওয়া হলো, গিয়ে দেখা যাচ্ছে গেটটা খুলে ঢুকে দেখা যাচ্ছে ঠিক এই বুকের ওপর থেকে, এখান থেকে মাথার দিকটা, এখান জোরে বলেন, এখান থেকে মাথার দিকটার কবরের মাটিটা ফেটে আলাদা মতন হয়ে গেছে, আলাদা মতন হয়ে গেছে। মাথাটা গলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশটা চামড়া চোখে দেখা যাচ্ছে। আরো জোরে বলেন। ইসহাক সিদ্দিকীর কথা বিশ্বাস করতে হবে না, আমি মানা করছি, আমি মানা করছি। আমার কথা বিশ্বাস করবে না, আমি যুবক মানা করছি, ফুরফুরায় চলে যাও, কোনো হুজুরিকে জিজ্ঞাসা করবেন না। কেন? মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, তাই ই বললো হ্যাঁ। তোমার মনটা কি বিরিয়ানি হাড়ির দিকে আছে? তাহলে তুমি তো জানো রাত্রির 8টা, 8:30 পরে আমি একটু ভুলবো কি, আবার 10টার সময় ঠিক হয়ে যাই। তাহলে ভালো করে বোঝে, মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টি কি বলে? ভালো বলে। ফুরফুরা কোনো হুজুরকে আমি যেভাবে বলছি মিলিয়ে নেবেন ভাবে, বাস্তববাদী হোক, জিজ্ঞেস করবেন না, গ্রামের লোককে জিজ্ঞাসা করে। হে যুবক, কবরের ভিতর থেকে এমন একটা খুশবু বেরোচ্ছিল, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজার আশপাশটা সম্পূর্ণ মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছে। আরো জোরে বলো যে, আরে ওই খুশবুটা মদিনাওয়ালার দরবারই পাওয়া যায়। জোরে বলুন। যারা হাজী সাহেব হজে গেছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন যে আমি কার কথা বললাম। জোরে বলেন। মেজো হুজুর কেবলার। জোরে বলেন। বড় ছেলে সাইফুদ্দিন হুজুর কেবলা। কেউ দেখেছেন ওনাকে হুজুরকে? কেউ দেখেছেন? আপনার হাত তোলেন দেখি, কে আছে দেখি একটুখানি। ওরে আল্লাহ, এখানে হ্যাঁ হুজুর নেই, জলসা হচ্ছে। আরে কথা বলে না কেন? হুজুর আছে কি এখন? হুজুর নেই, জলসা। এটার নামই দুনিয়া, এটার নামই। যে মাদ্রাসাটা করলো তেঁতুলিয়া, সে আছে কি? তার জলসা কিন্তু হচ্ছে। আছেন? আচ্ছা, ওনার হাতে হাতে হাত দিয়ে কেউ তওবা বা বায়াত আছেন? কেউ আছেন? চাচা, আমি আপনার হাই সাহেব, আমি আপনার পীরের কথা বলছি। আমার পীর নয়, আমার পীর আমার আব্বা জান। আমি আমার আব্বার হাতে বায়াত। আমি গর্ব করে বলি, অহংকার করে বলি, চিল্লে বলি, আমার আব্বাজানের মতন বা আমার যিনি পীর, আমি যার মুরিদ, আমার যিনি পীর, ওরা নীতিওয়ালা মানুষ তুমি দ্বিতীয় দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জের সাথে পরিষ্কার গোপালপুরের জলসায় বলে যাচ্ছি, পারবে না, চ্যালেঞ্জ করছি আমি। অত সহজ একটু এরাম এই আছি, এই হয়ে গেলে 500 কোটি টাকার মালিক হয়ে যেতেন করছি। নীতি নীতি, নেতা হাজারে আসবে, নীতি যেটা বলো একটা। দাদা হুজুর চলে গেছে, তার নীতি আদর্শ আছে না নাই? কথা বলে না কেন? 5 হুজুর চলে গেছে, তার নীতি আদর্শ আছে না নাই? যে 4 ইমাম চলে গেছে, তাদের নীতি আদর্শ আছে না নাই? নেতা হাজার হবে, নীতি একটা হবে। দুনিয়াতে যার নীতি ঠিক, আখেরাতের রাস্তাটি ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনার পীরের কথা বলছি। আপনার পীর যখন হায়াতে ছিল, অনেক মৌলানা মুলি সাহেব বলে বেরিয়েছিল, ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম। মনে আছে? মনে আছে? চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না নাউজুবিল্লাহ? ফুরফুরা বুড়ো ভাম বলেছে। আহা রে, যে দাদা হুজুর কেবলা বলে গেল, আমার মুফতি আজম আবু জাফর হচ্ছে, আবু জাফর হচ্ছে এলমের জাহাজ। এলমের, জোরে বলো, এলমের জাহাজ। কে বলছে? দাদা হুজুর বলছে মেজো হুজুরকে, এ হলো আমার এলমের জাহাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সেই মেজো হুজুরকে অনেকে বললো যে মেজো হুজুর এলমটা কলসির মতন। মনে আছে না নেই?
মোবাইলগুলো খুলে দেখো না, দেখো দাড়ি দেখছো দাড়ি, টুপি দেখছো টুপি, পাঞ্জাবি দেখছো, দাড়ি আমার গালে আছে না নাই? জোরে মানে আছে না নাই? এ দাড়ি মোদির গালে আছে না নাই? কথা বলে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? যাও, দাঁড়িয়ে আছে ইমানদার, যাও না। পাঞ্জাবি আমার গায়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো, যাও সুফি সাহেব, যাও না। হ্যাঁ, ইমামে আজমের মুখের দাড়ি আছে, বুড়ি মায়ের ছাগলের মুখের দাড়ি মনে আছে তো না নেই? হ্যাঁ, এক না আলাদা? কথা বলেন না কেন? তফাৎ আছে বাপ। দাঁড়ি দেখতে যাওনি, মোবাইলটা খুলে দেখো না। বাপের সাথে বিয়াদবি করছে, মায়ের সাথে করছে, করতে করতে পীরের সাথে বিয়াদবি করতে করতে এখন নবীদের সঙ্গে বিয়াদবি করছে। জোরে বলবে না নওজুবিল্লাহ? হ্যাঁ, ওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে। এ যুবক, ওয়াজ শুনে কি করবি? আমি কানে হাত দিলে এখন 2 ঘন্টা কেটে যাবে, কি হবে? কি হবে বলে, কি হবে? আমি কানে হাত দেবো, এক্ষুনি 10টা বেজে যাবে, কি হবে? কিছু হবে না। বোঝ ভালো করে, কলসি ফুটো পানি দিচ্ছ, ও কলসিতে পানি জোরে বলো থাকবে না। আগে কলসি ঠিক কর। দেখ না, মোবাইলটা খুলে দেখো, এ যুবকগুলো দেখো। বলতে 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 বলছে নবীরা ভিখারির বাচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? বুকটা ফেটে যায়নি? হ্যাঁ, কম বক্তা। হ্যাঁ, নবীরা ভিখারির বাচ্চা। আহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তুই ইসাক পেয়ে গেছিস না হাজি সাহেব পেয়ে গেছিস? হ্যাঁ, তুই এই মওলানা পেয়ে গেছিস? যে নবীকে আল্লাহ তৈরি না করলে আল্লাহ পাক কিছুই করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে কাবা সম্মান পেয়েছে রাসূলুল্লাহর জন্য, জোরে বলবে না? কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে একটাও ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাহ করা হতো। আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দেয়, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গিয়েছি। জোরে বলবে না? তাহলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, রাসূলুল্লাহর জন্য। এটা পেয়েছি কার জন্য? জোরে বলেন, রাসূলুল্লাহর জন্য। এটা পেয়েছি কার জন্য? রাসূলুল্লাহর জন্য। সেই নবীকে বলছে ভিখারি। এই কথাটা মুখে আমার নেওয়াটাই আমার অপরাধ, আমি জানি, আমি জানি। এই কথা জবানে নেওয়া যাই না। তারপরে আপনাদের ঘরে বোঝাবার জন্য কিছু কিছু নিজে নিতে মুখে জোরে বলেন হয়। মাথায় রাখতে হবে বাপেরা, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ সম্মানীয় কেউ থাকে, সেটা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বলবেন না? আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ টাকাওয়ালা, অর্থবান, যাকে ধনী বলা হয়, রাজা, বাদশাহ, সম্রাট যদি কেউ থাকে, ওইটা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বলে কি ভাবছেন? কি ভাবছেন? হ্যাঁ, অত সহজ? নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর।
আল্লাহ পাক আমায় পাঠিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে যদি আপনি চান আমার আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। আল্লাহ নবী আমার জিবরাইলের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে 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 নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ বড়লোক হতে চাই না, আমি রাসূলুল্লাহ ধনী হতে চাই না, আমি রাসূলুল্লাহ আমির হতে চাই না। কেননা বেশিরভাগ আমার গুনাহগার উম্মতি গরিব হবে। আমি রাসূলুল্লাহ গরিবিটাকে পছন্দ করে নিলাম। জোরে হবে না? মোবাইলটা খোলো খোলো। আজ থেকে 1 মাস, এই 1 বছর 6 মাস কি 7 মাস হবে, হয় 17 থেকে 19 মাসের মধ্যে। খোলো। মিশরের বৈজ্ঞানিক, সৌদি আরবের বৈজ্ঞানিক, সম্ভাব্য ইয়ামানের বৈজ্ঞানিক, 3 দেশের বৈজ্ঞানিক রিসার্চ করে দেখছে উহুদ পাহাড়ের তলাটা অলরেডি আল্লাহ সোনা বানিয়ে রেখে দিয়েছে। জোরে বল, জোরে বলবে না? রাসূলুল্লাহকে বলেছিল যে হাবিব যদি আপনি বলেন আমি উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, সোনা হয়ে গেছে, হয়ে গেছে। জোরে বলো না রে বাবা, কি ভাবছো, কি ভাবছো? হ্যাঁ, হই 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 হচ্ছে। দাঁড়িয়ে দেখছো, দাঁড়ি এমন মেহমান মুরিদ হয়েছ, তোমরা তাদের ওয়াজ শুনছো, লজ্জা করে না? লজ্জা করে না? তোমরা ফুরফুরা বলে দাবি করছো, আর যেই মেজো হুজুরের মুরিদ বলে দাবি করছো, সাইফতি হুজুরের মুরিদ দাবি করছো আমি পীর, আমার পীর মেজো হুজুর। হ্যাঁ, আর তাকে যারা গালি দিল তোমরা তাদের ঘরে এসে জলসা করে খাইয়ে নজরানা দিচ্ছ। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? নীতিবান হয়ে যাও, নেতাহারা হও। কি বললাম? নেতাহারা হও, নীতিহারা হওনি। নেতাহারা হও, নীতিহারা নীতিহারা হওনি। যাও না, ফুরফুরাকে জিজ্ঞেস করো না, যাও। আমি আমার নিজের চোখে দেখা কথা, চোখে দেখা কথা বলছি, চোখে দেখা, কানে শোনা নয়। আমি নিজের চামড়ার চোখে দেখছি, দেখে কথা বলছি। শোনেন, মেজো হুজুরকে এবার ইন্তেকাল হয়ে গেল। গোসল দিয়ে কাফন পরে যা যা নামাজ পড়ে লাশটা কবরে শোয়ানোর পরে কি করা হয়? মাথার দিকে কাফনের গিটটাকে কোমরের পায়ের দিকে খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে আমি বলেছিলাম একবার মুখটা খোল না, আর জীবনে দেখা হবে কি না হবে, খোল না। মুখটা খুলেছে, চামড়ার চোখে দেখতে পাচ্ছি, চামড়ার চোখে মেজো হুজুরের মাথাটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। জোরে বলবে না? ওই জন্য বলা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তফসিরটা খোলো, সায়নুজুলটা দেখো। চলে যাও। আজ থেকে 6-7 মাস কিছুদিন আগে মক্কা শরীফ, কাবা শরীফ, হিসাব আপনি কত সালে গেছিলেন কাবা শরীফে? 8 সালে। আজ চিনতে পারবেন না আপনি, এখন আগে কিছু চিনতে পারবেন না। আমি 1 বছর পরে পরে যাই, তাই কিছু বুঝতে পারিনি ভাই কি হলো। এইখানটা এইটা ছিল। 19 সালে গিয়ে দেখে এলাম দাদা হুজুর একটা মাদ্রাসা আছে না নাই? যেটা বলেন না কেন, গর্ব করবে, ছেলেগুলো গর্ব করবে। কাবা শরীফের পাশে, কাবা শরীফের পাশে যে মাসার নাম সাওলাতিয়া মাদ্রাসা, মনে আছে? সেই রুহুল আমিন সাহেব প্রশ্নের উত্তর মনে পড়ছে না? পড়ে নে, শুনেছেন? 19 সালে গিয়ে দেখে এসেছি, গর্ব হচ্ছে। আহা, কাবা শরীফে দাদা হুজুরের মাদ্রাসা, আল্লাহ আমার দাদা কি করেছিল। আর 23 সালে গিয়ে দেখি মাদ্রাসা নেই। দেখছি সব সেখানে যে 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হয়ে গেছে। জায়গা খুঁজে পাইনি, খুঁজে 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 একে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, একজন বাংলাদেশি ইমাম আছে, তাকে জিজ্ঞেস করলাম। সে বলল যে এইখানে মাদ্রাসা ছিল, এই সাওলাতিয়া মাদ্রাসা যে জায়গাটায় ছিল ওইটা কাবা শরীফের চত্বরে পড়ে গেছে। জোরে বল, চিল্লা বলবে না? যে চত্বরে পড়ে গেছে বলে মাদ্রাসাটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে খানিকটা দূরে
দাদা হুজুরের নামে সাওলাতিয়া মাদ্রাসা বিরাট বড় একটা মাদ্রাসা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাদ্রাসায় এখনো এর মাইকে বলা যাবে না, তবুও হালকা বলছি, এখনো ফুরফুরায় কিছু কিছু হুজুররা টাকা পাঠায়। কথা বোঝা যাচ্ছে? সব অসুবিধা আছে। আর একটা দেশ আছে, পাঠাই। এগুলো বললে মাইকে সরকার তরফ থেকে চাপ আছে না নাই? জোরে বলেন। অনেক চাপ আছে, এসব ভেতরে খবর অসুবিধা আছে। যে কি ভাবছেন? যাও, চিনতে পারবে না, চিনতে পারবে না। তা কাবা শরীফের পাশে বিল্ডিং হবে, পাথর তো পাথর, ডিনামাইট দিয়ে পাথর ফাটিয়েছে, পাথর ফেটে বেরিয়ে গেছে, একটা হাত বেরিয়েছে, এরকম একটা হাত, জোরে বলেন, হাত বেরিয়ে, হাতটায় পাথর লেগেছে, কেটে গিয়ে গল গল করে কাঁচা রক্ত বেরোচ্ছে। জোরে বলুন, জোরে বলুন। কাজ বন্ধ হয়ে গেছে। কাবা শরীফে ইমামরা ছুটে এসছে, বড় বড় সব মুফতি সাহেব, গ্র্যান্ড মুফতি, বড় বড় সব গ্র্যান্ড মুফতি ছুটে এসছে। কি ব্যাপার? খোলো। আস্তে আস্তে তুলে দেখছে দুটো লাশ। কটা লাশ? জোরে বলেন। দুটো লাশ। কিভাবে শুয়ে আছে? সরে আসেন, দেখিয়ে দিই একটুখানি, সরে আসেন কাছে আমার, সরে আসেন, হাতটা দেন। ঠিক এইভাবে, মানে ই ওকে ছাড়ছে না আর উয়েকে ঠিক এইভাবে ধরে আছে। জোরে বলবেন না? আহা রে, কি ভাবছো? লাশ তোলা হলো, দেখছে এখানে তীরের আঘাত, এখানে তীরের আঘাত, গোটা শরীরটা তীরে ঝাঁঝরা, তলোয়ার আঘাতে শরীর ফালা ফালা। মোবাইলগুলো খুলে দেখো না, তলোয়ার আঘাতে শরীরটা ফালা ফালা, কেটে টুকরো টুকরো হয়ে গেছে। রিসার্চ করে দেখা যাচ্ছে ও লাশ আজকের নয়, ও লাশ 1400 বছর আগে রাসূলুল্লাহ হুজুরের, সাহাবা হুজুরের লাশ। জোরে বলে, আরো জোরে বলো। কি ভাবছো? যাও। আজ থেকে 1 সপ্তাহ আগে, কদিন বললাম? 1 সপ্তাহ আগে ইংল্যান্ডের একটা বিরাট বড়, কি বলে ওই গান টান গায়ে, বিরাট বড় একটা গায়ক, কি গান বলে বেশ, সেই গান টান গায়, বিরাট, গোটা ওয়ার্ল্ডে তার জনপ্রিয়তা। সৌদি আরবের জেদ্দায় গেছে একটা ব্যবসার সূত্রে কাজ করতে। ব্যবসায় কথা হচ্ছে জেদ্দাইতে এমনি বেঈমান কাফির খুবই কম। কথা বলেন না কেন? 2%, 1%, 2%, 100-1টা, 100-2টো নেই, নীল। তবু ইন্ডিয়াতে আমরা 40% আছি না নাই? কথা বলেন না কেন? খাতা কলমে 30-32, কিন্তু আমরা 40-এর বেশি। এসব বলা যাবে না। যদি বলেন কেন? ওদের বাড়ি দেখবেন যাদের ছেলে, মানে ওদের বাড়ি যাবেন যাদের ছেলে আছে দেখবেন 2টো, কটা? আর আমাদের বাড়ি কিন্তু যার নেই তার বেলা 7টা-8টা। হাই সাহেবের কটা? 6টা। এবার হাই সাহেবের যে ছেলে ধরি 45টা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর কটা? জোরে বলেন। দাদা হুজুরের কটা? 5টার কটা? 32টা। কটা? জোরে বলো। 32টার কটা? 111টা। জোরে বলো কটা? আমার এই 111টা ইনশাল্লাহ 1000-এ ঠেকিয়ে দেবো। কথা বোঝা যায় না, অত সহজ নয়। আসেন, ব্যবসার আলোচনা হতে হতে তখন ও বলছে, মুসলমানটাকে বলছে, কি জাবেদ, কি বেশ জায়েদ, ওদের আরবি নাম তো, বলছি চলো একটু কাবা শরীফ থেকে মক্কা ঘুরে আসি। আমি যাবো নি মক্কা শরীফে, যাবো নি, যাবে আর ওকে জোর করে নিয়ে, আরে আল্লাহ পাক হেদায়েতের মালিক, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোর করে যাচ্ছে। জেদ্দা থেকে 72 কিলোমিটার হচ্ছে কাবা শরীফ। গেট আছে না? হাই সাহেব এখানে হাই সাহেব আর নেই কেউ? আছে না? রেল গেট আছে। হ্যাঁ, দেখলে কলজে ঠান্ডা, ফুরফুরায় গিয়ে দেখবেন একটা গেট আছে না, রেল গেট 2-3টে করেছে, আছে না? নাই, ও কি রেল গেট? ও তো আম গাছ লেগে আমরা পেয়েছি। আমরা রেল গেট যদি পাবে, দেখতে পাবে তো মোবাইলে দেখো, কাবা শরীফে এইখানে একটা খুঁটি আছে, আর একটা খুঁটি আছে হাজি সাহেবের বাড়ি টপকে, এই রামধারা দেখেছে। রেল গেটটা দেখেই ফিদা হয়ে গেছে। খানিকটা যাওয়ার পরে টাওয়ার, ঘড়ি বিল্ডিং থেকে ফিদা হয়ে গেছে। দূর থেকে গিয়ে কাবা শরীফটা দেখেছে, যেই দেখেছে পাগল হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলবেন না? জোরে বলবে না? আল্লাহ 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 আল্লাহ,
করতে করতে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে। সে নিজে বলছে এতদিন আমি অন্ধকারে ছিলাম, সৌদি আরবে এসে আমার আল্লাহ আমাকে আলো দেখিয়েছে। জোরে বলুন। কত সহজ নয় আব্বাজি। সম্মান দেয় কে? জোরে বলো, জোরে বলো। আল্লাহ দেয়। এই 22শে জানুয়ারি কি হলো? একটা কথাটা বলতে হবে, কথা বলতে হবে। কি হলো? জোরে বলে। রাম মন্দির উদ্বোধন হলো। ওখানে আগে কি ছিল? বাবরি মসজিদ ছিল। মসজিদটাকে কি করা হলো? জোরে বলে। ভেঙে দেওয়া হলো। কি করা হলো? মাথায় রাখতে হবে মসজিদকে জীবনে কেউ ভাঙতে, জোরে বলেন, ভাঙতে পারে না। মসজিদকে কি করা হয়? মসজিদকে কি করা হয়? কথা জানেন কারারিরা? কি করা হয়? শহীদ করা হয়। কি করা হয়? জোরে বলো। পৃথিবীতে কেউ মসজিদ আজ পর্যন্ত ভাঙতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন। মসজিদে কি করা হয়? শহীদ করা। আর দুনিয়ায় যারা শহীদ হয় তারা মরে। জোরে বলেন, বোঝেন ভালো করে। নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নাই। যুবকেরা, আল্লাহ নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে বেরিয়ে এসে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছে, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, হে ওমরে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে কথা বলি তুমি সঙ্গে সঙ্গে আমার কাছে হাজির হও। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে যা কলেমার জন্য জান দেয়, যারা হাদানিয়াতের জন্য জান দেয়, যারা ইসলামের জন্য জান দেয়, যারা মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জমিনে যা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতারে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবে। আমার আল্লাহ ডাক দেবে, ইয়া আমার শহীদান বান্দা বান্দিরা, একে একে আমার কাছে আসো আসো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শহীদান বান্দারা, কোটি কোটি শহীদান বান্দারা রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়িয়ে যাবে। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহ নবী মাথাটাকে তুলে নিয়ে উমারের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে 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 হেসে হেসে বলেছিল, হে উমারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে যাবে। না বলবে না, ফুরফুরা হক সিলসিলা শরীফ জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আল্লাহু আল্লাহু আল্লাহ। আসেন, খুব ভালো করে বোঝেন, ইতিহাস খুলে দেখেন। উমারে ফারুকের জবানায় ইসলামের প্রচার সব থেকে জোরে বলেন বেশি হয়েছে। আসেন, যে উমার বলছে, হুজুর আমি শহীদ যাই, শহীদ জীবনে মরে না, আমি চাই দুনিয়াতেও বেঁচে থাকতে, কবরেও বেঁচে থাকতে। জোরে বলুন, জোরে বলবে না। তাহলে বাবরি মসজিদটাকে শহীদ করে কি করা হলো? জোরে বলে রাম মন্দির করা হলো। এই যুবকগুলো ভালো করে বুঝবি, বাপেরা চাচারা ভালো করে বুঝবেন, যে মন্দিরটায় 1800 কোটি টাকা খরচ করেছে। কত? যে মন্দিরটাকে সামনে রেখে একটা এয়ারপোর্ট করেছে, যে মন্দিরটায় যাওয়ার জন্য দুটো ন্যাশনাল হাইওয়ে রোড করেছে,
যে মন্দিরটায় যাবার জন্য একটা ট্রেন লাইন করেছে, যে মন্দিরটাকে স্পেশাল করিডোর বলে ঘোষণা দিয়ে, আমার কথা বোঝা যাচ্ছে, তার পাশে একটা কি হচ্ছে 20 কিলোমিটার দূরে, বলেন বলেন, একটা মসজিদ হচ্ছে, যে মসজিদটা ভারতের সব থেকে লার্জেস্ট বড় মসজিদ হবে, যে মসজিদটা ভিতের জন্য আজ থেকে কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে স্পেশাল বিমানে জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে। যদি বলেন একটা ইট আনা হয়েছে ভিতে দিবার জন্য, যে মসজিদটা উদ্বোধন করবে, আহা, কাবা শরীফের শাহী ইমাম আব্দুর রহমান সুদাইসি। হাজি সাহেব আপনি বুঝতে পারবেন, হাজি সাহেব আপনিও বুঝতে পারবেন। হ্যাঁ ছেলেগুলো শোন ভালো করে, কাবা শরীফ হবে কি কপালে আমি জানি না, আমি দোয়া করে আল্লাহ আপনাদের কবুল করেন। ভালো করে শোনেন, আব্দুর রহমান সুদাইসিটা কে? আরে ইমাম তো হাজার আছে, আছে না নাই? আরে আজকে যে এক ওয়াক্তে চান্স পেল, সে আর 15 দিন চান্স পাবে না। হাজার ইমাম রে বাবা, কত ইমাম রে। হ্যাঁ আছেন আপনাদের গ্রামে, মসজিদ আছে না নাই? আপনি ইমাম সাহেব, আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস, সূর্যের টেম্পারেচার কত থাকে? 40, 42, 43 রোদে আমরা দাঁড়াতে পারি? কথা বলুন, কথা বলুন। কি খুঁজি? জোরে বলেন। আর কি খুঁজি? কথা বলেন না কেন? পাখা খুঁজি। তাহলে এইখানে 40-50 ডিগ্রিতে আমরা থাকতে পারছি না। কাবা শরীফের টেম্পারেচার হচ্ছে 60, 62। মাঝে মাঝে ট্যাঙ্কের পানি এমনি সূর্যের তাপে ফোটে, ট্যাঙ্কের পানি এমনি ফোটে ফোটে টকবক করে ফোটে। আন্ডা যদি রেখে দেওয়া হয় না, বেটা এমনি সেদ্ধ হয়ে যাবে। পাগলামি পেয়েছো? কি ভাবছো? 60 ডিগ্রি, 62, 58, 57, 56, 55, 54, 53, 52, 51 ডিগ্রি। আব্দুর রহমান সুদাইসি খুতবা দেবে, আপনি ওই ফাঁকা, কোনো ছায়াই নয়, কোনো পাখাই নয়, ফাঁকা রোদে দাঁড়িয়ে আপনি নামাজে পড়বেন, খুতবা শুনছেন, কাবা শরীফে খুতবা হচ্ছে, খুতবা দেবে আব্দুর রহমান সুদাইসি। শুনতে শুনতে আপনার কয়েক ঘন্টা কেটে যাবে, আপনি কিছুই বুঝতেই পারবেন না। জোরে বলবে না? এত মধুর এলাহান কোরআনের পারা, এত মধুর পড়বে, ওই গরমটা আপনার কিছুই মনে হবে না। জোরে বলে। আমার বক্তব্য উটা নয়, আমার বক্তব্য এইটাই যে ওইখানে একটা মন্দির তৈরি হচ্ছে, পাশে একটা কি হচ্ছে? মসজিদ হচ্ছে। দীঘায় একটা কি হচ্ছে? মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটা মন্দির হচ্ছে, করছে কে? বর্তমান রাজ্য সরকার, যেটাই খরচা হচ্ছে 1000 কোটি টাকা। কত? জোরে কও, জোরে কও। কত? 1000 কোটি টাকা। খুব ভালো করে যুবকগুলো বুঝবি, ভালো করে বোঝ, বাপেরা ভালো করে বোঝেন, এই ছেলেগুলো বোঝ। 1000 কোটি টাকা খরচ করে দীঘাতে একটা মন্দির হচ্ছে, রাজ্য সরকার করছে। যে সরকারটা বিধানসভার ভোটে জিতেছে 48% ভোট নিয়ে। কত পার্সেন্ট ভোট নিয়ে? 48%। এর মধ্যে 28% দিয়েছে কারা? জোরে বলেন, কথা কেন বলেন বলতো? টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানেরা। আর 20% দিয়েছে কারা? জোরে বলো। অন্য গায়ের কম দিয়েছে। তাহলে 20% যদি 1000 কোটি টাকা খরচের মন্দির পায়, তাহলে 28% 1400 কোটি টাকা খরচের মসজিদটা কোথায় গেল ভাই? কি গো, মাথায় মগজ আছে না গরুর গোবর আছে? কিরে, গরু গোবর থাকলেও তো জানতেন যে না, গরু গোবর আছে না, পানিতে ফেল, সার হবে, মাছে খাবে। হ্যাঁ, হই হই করছিস, লজ্জা করে না বিহায়া? বিহায়া কোথাকারে? মূর্খ বেটা, বাপ মূর্খ, ছেলেটাকে মূর্খ রেখে দিচ্ছিস। জাহেলে মুরাক্কাব। হ্যাঁ, স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, মূর্খ কোথাকারে? মূর্খ। ও বক্তব্যটা আমার নয়, এদিকে আসেন, আমি আসল বক্তব্যে ফিরে যাই। তাজমহল তৈরি করেছে কে? মুসলমান। জোরে বলেন কে?
জোরে বলেন। মুসলমান। কুতুব মিনার তৈরি করেছে কে? মুসলমান। লালকেল্লা তৈরি করেছে কে? মুসলমান। গোটা ভারতে একটা সবুজ সংকেত চলছে, মুসলমানদের যিনি রাখা, জোরে বলো, যাবে না। ওই জন্য প্ল্যানের তাজমহলটাকে কি করবো চাইছে, আর কথা বলে না কেন, ভেঙে দিতে চাইছে। দিল্লির লালকেল্লাকে কি করতে চাইছে, জোরে বলো, ভেঙে দিতে চাইছে। খুব ভালো করে বোঝেন। উত্তরপ্রদেশে চলে যান, কয়েকশো রেল স্টেশন মুসলমানের নামে ছিল, সব নামগুলো কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বলে একটা রেল স্টেশন আছে না নাই, ওইটাও চেঞ্জ করার প্ল্যান চলছে, শুধু চাপে করতে পারেন। মেদিনীপুর বলে একটা জায়গা জেলা আছে না নাই, কথা বলেন, কার নামে জেলা ওটা? হাজি মোস্তফা মাদানী হুজুরের নামে জেলা। আমার 18 পোস্টের দাদা, ওই জেলাটার নামও চেঞ্জ করা, জোরে বলেন, পরিকল্পনা চলছে। চাপে, আমাদের চাপে করতে পারেনি। বক্তব্য আমার এটাই, তাহলে তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লালকেল্লা তৈরি করেছে মুসলমান, ভেঙে দাও। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, রাম মন্দির যে হয়েছে, রাম মন্দিরের মূর্তিটা তৈরি করেছে কে? জোরে বলেন। চিল্লে বলতে পারলেন না, আপনার এলাকার লোক তো। এরা কারা রে, এরা কারা? জোরে বলো। মুসলমান। নাম কি? জামাল উদ্দিন। মোবাইলের তথ্য অনুযায়ী বাড়ি কোথায়? এইখানে দত্তপুকুর তো এইখানে। আচ্ছা আচ্ছা, দত্তপুকুরের বাড়ি। ভালো করে বোঝেন। তাহলে আমি বলবো, তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লালকেল্লা তৈরি করেছে মুসলমান, ভেঙে দাও। রাম মন্দিরে মূর্তিরা মুসলমান তৈরি করেছে, ভেঙে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন ছেলেগুলো, কথা বলে না কেন? কথা বোঝা যাচ্ছে? এই কথা বলি বলে ইসাক সিদ্দিকী খারাপ, ওকে বেটা কেস লাগা, ও যেন মুখ না খুলতে পারে। 16খানা কে দিয়ে জানেন আপনি আমার নামে? কটা দিয়েছে বলেন, বলো ভাই, বলো। এই পাঁচা ঘুরি, আর কথা বলো। কটা দিয়েছে? 16খানা। কিচ্ছু হলেই এসব মুখে বলা যাবে না, বলা যাবে না। 16খানা কেস দিয়েছে মুখটা বন্ধ করার জন্য। আমাকে উকিল বলছে, ভাইজান আপনি কেস তুলেন। না না, কেস তুলবনি, বেঈমান দেখাচ্ছে, মাথা নত করিনি, করবনি, যাতে যা হয় হবে। জোরে বলে। আরে জামিন নেওয়া মানে স্যালেন্ডার হওয়া, কথা বলে না কেন? স্যালেন্ডার। হ্যাঁ, কি ভাবছো যে? তারপরও বলবো, আমার আল্লাহ ইমানদারের সম্মান দিয়েছে, দিয়েছে, দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। হই 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 করছো, সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা কার হাতে? 1 বছর আগে আমার একটা ভাইকে জেলখানায় ঢুকে দিয়েছিল, মনে আছে আপনাদের? ওটা মনে হয় ভুলে গেছে। মনে পড়ছে? মনে পড়ছে? জোর করে প্ল্যান করে উল্টো পাল্টা কেস, এই আমার মধ্যে কেস, বুঝতে পারছেন না? দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল দাদা হুজুর আওলাদ জেলখানা ঢুকিয়ে গেছে, ফুরফুরায় আর লোক যাবে না। যুবক শুনে রেখে দাও, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জেলখানা ঢুকার আগে যা সম্মান ছিল, যেদিন জেলখানাতে বেরিয়েছিল ওই সম্মান শতগুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? সম্মান দেয় কে? জোরে বলো। আজ থেকে 4 দিন আগেও তো ধরেছিল, সকালে ধরেছিল 11টার সময়, বিকালবেলা ছেড়ে দিয়েছে। আমি চেয়েছিলাম দিন 10-12 রেখে দিতে, কেন আমি জানি একদিন রাখা মানে ওই গোডাউন থেকে 4 লাখ করে বেরোবে। কথা বোঝে না, কথা বোঝে না। একদিন রাখা মানে, আরে বাবা কলসি ভর্তি আছে, ওতে পানি দিয়ে থাকবে না, পড়ে যাবে, তার ব্যালেন্সটা পড়ে যাবে। তো রাখা মানে বেরোবে, দেখছে হালত খারাপ, টুক করে ছেড়ে দিয়েছে। সম্মান আল্লাহ দেয়। কে দেয়? জোরে বলো। আমার আল্লাহ। রে যুবক, আল্লাহর প্রতি ভরসা করো। জীবনে কারো কাছে মাথা নত করবি নি, জীবনে কারোর মুখোপেক্ষী হবি নি, জীবনে কারোর কাছে হাত পাতবি না। খোদার কসম, যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবে না? আমার যেটা দরকার আমি আল্লাহকে বলি, আমি আল্লাহকে বলি। আমি মসজিদ দেখেছেন তো? মসজিদ দেখেন আমার মসজিদ? ইশাল সাহেব গিয়ে আজ চিনতে পারবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, আজ চিনতে পারবেন না যে ভাইজান কি ছিল, কি হয়ে গেল। আমি আল্লাহকে বলি, আল্লাহ
মসজিদটা করছি, আল্লাহ একটু তুমি দেখো আল্লাহ কিভাবে কি হবে। আমার আল্লাহ ঠিক আমাকে টুকটুক করে যেটা বলেন করিয়ে নিচ্ছে। যুবকেরা কমেডির ছেলেকে বলবো, জীবনে কিন্তু মুখে বিক্রি হবে না। ওই বছর 10,000 টাকা দিয়েছে, পরের বছর 15 দিয়ে ওকে তেল মাখাচ্ছে, ওকে তেল মাখাবিনি, তেল মাখাবিনি, দে দিনই দিন না। ওই একজন 10,000 দিয়ে দিল নি, অন্যজন দেখি দিন 3 জন মিলে দেখবি 30,000 দিয়ে বসে আছে। জোরে বলবে না? সম্মান দেয় কে? আল্লাহ দেয়। যে নামাজটা আপনি বাড়িতে পড়বেন, এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে পড়বেন, এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস থেকে কোরআনের ভাষায় বলা হয় আল আকসা মসজিদ, আল আকসা মসজিদে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবারে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মক্কা শরীফ বাইতুল্লাহ গিয়ে পড়বে, এক রেকাত পড়বে, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলবে না? আল্লাহ 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 আছে। তাহলে এটাও নামাজ, জোরে বলেন, এটাও দাঁড়ি মোদির মুখেও, জোরে বলেন, জোরে বলেন, দাঁড়ি। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি। তফাৎ আছে না নাই? আর একটু ক্লিয়ার করে দিই, এটার নাম কি? টপ করে বলে চুল। এটার নাম কি? এটা চুল নয়, তাহলে ভুল বলছেন। এটা চুল, এটা চুল, এটাও চুল, এটা চুল, এটা চুল। মাথায় রাখতে হবে, এইটা মাথায় আছে বলে মাথার চুল, এখানে আছে বলে ভুরু, এখানে আছে বলে চোখের পাতা, এখানে আছে বলে গোপ, এখানে আছে বলে দাঁড়িয়ে। আমি আর নিচে নামছি না, থাক। মাথায় রাখতে হবে এই চুলটা হলো চুল আর এটাও চুল। এই চুলটা বড় হলে হারাম, বুঝতে পারছেন? এই চুলটা বড় হলে হারাম, গোপের পানি খাওয়া হারাম। এই চুলটা যে পানিতে ঠেকবে ওই পানিটা খাওয়া হারাম। এই চুলটা বড় হলে হারাম। আবার এই চুলটা বড় হলে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলবে না? কথা বোঝা গেল? বাজারে গেছে, একটা মেয়ে দেখেছে, ওটা ঘুরে সুন্দর পাড়া দেখতে, আবার দেখি সুন্দর পাড়া দেখতে, তো আরেকবার দেখি আছে না নাই? 2 বার তাকালে ছাড়, যেই 3 বার তাকালে 3টে জেনার গুনাহ হলো তোমার। কিসের গুনাহ? জেনা। জেনা একটা চোখের হলো, একটা বদনের হলো, একটা নফসে আম্মারার হলো, 3টে। আবার ওই চাওয়াটা নিজের মায়ের মুখের দিকে একবার ছাড়া 1000 বার চাইবে, যতবার চাইবে একটা করে কবুল হজের সওয়াব পাবে। জোরে বলবে না? এটাও মেয়ে, কথা বলেন কেন? ওইটাও মেয়ে। তফাৎ আছে না? না, তফাৎ আছে। হই 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 করলে হবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করেন, আল্লাহ আমাদের মজবুত করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট প্রশ্ন করি, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? জোরে কও, বলেন। হ্যাঁ কি না, যা হোক তো বলতে হবে। 4টে কি, 8টা কি, 12টা কি, 3টে কি, 5টা কি, 7টা কি, 1টা কি, 3টে বলতে হবে। কটা? একটা। কটা? জোরে বলেন। একটা। কোন নবীকে? আচ্ছা, নবীর নামটা আপনার অসুবিধা হয় নাকি? জোরে চিল্লে গর্ব করে বলেন আমাদের নবীকে। জোরে বলে, অহংকার করে বলো, অহংকার করে বলো আমাদের নবীকে।
আমাদের নবীকে। অনেকে বলে ইসলামে অহংকার চলে না, না যায়। পাগলা জানে, ও পাগলা লেখাপড়া শিখেছে। পাগলা রাসূলুল্লাহ বলছে রাস্তায় যখন ইমানদার চলবি ছাতিটা খুলে দিবি, বুকটা খুলে এইভাবে চলবি, এইভাবে। যেমন তোকে দেখে ইহুদিরা রাস্তা থেকে ভয়ে নেমে যায়। জোরে বলবে না? আজকে ছেলেগুলো সামনে চুলগুলো রাখছে বড় আর পিছনে এগুলো জোরে বলে ছোট। ও চুল রাখাটা হারাম। কথা বুঝতে পারছেন? এদিকে আছে নেই, মনে কেউ আছে নেই। সামনে বড় পিছনে ছোট, ও চুলটা রাখা হারাম। চুলটা রাখ, ছেলে চুল রাখবি এরাম রাখ, এরাম রাখ, এরাম রাখ। ক্লিপ ছাড়বি, ক্লিপ 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 দিবি, ক্লিপ। মহিলা যে ক্লিপ দেয় ক্লিপ দিবি। মহিলা যে চুলে বেউনি করে, কি বলে এরকম করে? বেউনি বলে, চুটি বলে, চুটি, তাই তো? বেউনি করবি, বেউনি বেউনি করবি, বেউনি করে এইভাবে ঘুরবি। ওটা সুন্নাত রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, চুলটা বড় করবি, বুলেট গাড়ি চালাবি, মোটরসাইকেল চালাবি, চুল উড়বে, দেখে বলে বাদশা এসছে। জোরে বলেন। উমারে ফারুকের চুলে এরাম এরাম ছিল। জিহাদের ময়দানে যখন যেত উমারে ফারুকের তলোয়ারটা হাতে আর চুলটা নাড়াত। আমার কথা বুঝতে পারছেন? চুলটা নাড়াতো। কেতাবলা বলছে উমারে ফারুক চুলটা এখন নাড়াতো, কাফেররা দেখে ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতো। জোরে হবে না? হ্যাঁ, হই 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 করছো। এরাম এরাম আমার নিজের এরাম এরাম চুল ছিল। এরাম আমি হজে গিয়ে গিয়ে সব কেটে 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 নেড়া হতে হয়তো। এই তো চুল কাটিনি, 1 বছরের চুল এটা, 1 বছরের চুল। তো আবার তেই যাবো, রোজার মাসে যাবো 3 দিনের জন্য। কদিন হজে, কদিন উমরাজ, কদিন উমরা, কদিন? যেটা বলো আমার সাথে পৃথিবী কালে মিলবে না। আপনারা ফরে হজে যান 1.5 মাসের জন্য, 40 দিনের জন্য। আমি যাই 22 দিনের জন্য। আপনারা উমরা যান 15 দিন, 16 দিন, 18 দিনের জন্য। আমি যাবো 3 দিনের জন্য। মিলবে না। আমি উল্টো করছি। মনটা চাইছে বহুদিন কাবা শরীফে যাইনি, একবার গিয়ে দেখে এসি। অনেকদিন হয়ে গেল, 7-8 মাস হয়ে গেল, যেতে পারিনি। একবার যদি যাবো এমন কেস দিল বেটা, যেতে পারলো নি। আর আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করে দিয়েছে বেঈমানগুলো। জানেন এত বড় বেঈমান কাফের, কাফের কাফের বেঈমান আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বেশি বেরোনি, বেশি বেরোনি। আসে তাহলে পৃথিবীতে যত নবী আছে, কটা নবীকে হায়াত নিয়ে বলা হয়? একটা। কোন নবীকে কেন বলা হয়? আসেন, রূহ কবজ করে কে? জোরে বলেন। আজরাইলটা কে? ফেরেশতাটা কে? বলেন বলেন। মালিকুল মউতটা কে? শুনলেন? কেতাবলা লিখছে আজরাইলের পাটা জমিনে থাকে, মাথাটা থাকে 7 তবক আসমানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর নাম কি? জোরে বলেন। এইটা হলো আজরাইল। বাংলা ভাষায় বলে দিলাম। মিকাইলটাকে কেতাবার যে গোটা পৃথিবীতে আল্লাহ যত পানি দেয়, নদী নালা খাল বিল সমুদ্র পাতালের পানি কুয়ার পানি টিউবওয়েল পানি সাবমার্সিবল পানি, যা পানি আল্লাহ পৃথিবী দিয়েছে সব পানির মালিকুল, সব পানি যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয় পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে। মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। জোরে বলবে না? এর নাম হলো মিকাইল। জিব্রাইলটাকে আমার দিকে তাকান, আমার এইখান থেকে এই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ। এটা 1.5 কিলোমিটার? কি বললো? হ্যাঁ। এটা কতটা? 4 ইঞ্চি। জিব্রাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। জোরে বলবে না, চিল্লে বললে না? তাহলে এইটা যদি 62 কিলোমিটার হয়, এইটা কত বড় আর এইটা কত বড়? এই নিজে বাটা কত বড়? যে আহারে, আমরা রাসূলুল্লাহর রূহটা কবজ করে মালিকুল মউত আল্লাহ কোথায় রাখবো? আরশে আজমে রাখবো। আওয়াজ না রে, আরশে আজমে যদি আমার হাবিবের রূহ রাখিস, আরশে আজমটা ভেঙে পড়ে যাবে। জোরে বলুন। আল্লাহ কোথায় রাখবো? সিদরাতুল মুনতাহা না রে, আমার হাবিবের রূহকে সিদরাতুল মুনতাহা লোল নিতে পারবে না। জোরে বলে। আল্লাহ কোথায় রাখবো? জান্নাতে না রে, জান্নাতে রাখলে জান্নাতে আগুন ধরে যাবে। জোরে বলে। কোথায় রাখবো? আল্লাহ হাবিবের রূহকে নিয়ে এসেছি। আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ মালিকুল মউত যা দুনিয়ার জমিনে চলে যা। দুনিয়ার জমিনে গিয়ে দেখবে মদিনা শরীফ
মসজিদ নববীর ভিতরে আমার রাসূলুল্লাহ শুয়ে শুয়ে আরাম করছে। যা চলে যা আমার রাসূলুল্লাহ রূহকে আমার হাবিবের কাছে রেখে আয়। ওই জন্য বলা হয় হায়াতুন নবী। কেমন হায়াতুন নবী? আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। কেননা যেখানে নবী নাই, বেলাল বল আমি সেখানে নয়। কোন বেলাল? বেলাল আজান দেয় আল্লাহর কাবার দিকে তাকিয়ে। আজান দিতে যখন বেলাল ডাক দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, বেলাল কাবার জমিনটাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দিকে ঘুরে যায়। রাসূলুল্লাহ দিকে ঘুরে ডাক দিয়ে বলে, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা রে। আজান দেয় কোন দিকে? জোরে বলে। কাবা শরীফ। যেই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, কাবা বেলাল ছেড়ে দিয়ে এইবার রাসূল ঘুরে যেত। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? সাহাবারা বলছে, তা আজান দিচ্ছিস কাবার দিকে, তা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছিস এদিক ঘুরে যাচ্ছিস কেন? বেলাল বলেছিল, এই আমি কাবাকে চিনি না, আমার জন্য কাবার কাবা এই মদিনাওয়ালা। জোরে বলে, আরে জোরে হবে না? এত সহজ আছে। আসরে আজান দিতে ভুলে গেছে। এই যে গোপালপুর মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ধরেন ফজরে আজান মুয়াজ্জিন সাহেব দেবে, আমি সাপোজ এক্সাম্পল 4:15। কটা? তা মুরব্বী মানুষ ঘুম ভাঙেনি, সে বেচারা ঘুম ভেঙে 4:40 গিয়ে আল্লাহ আজান দিচ্ছে। আজান হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে। কিছু মুসল্লি আছে দেখে বলবে, এ মুয়াজ্জিন সাহেব না, তোমার 4:15 আজান দেওয়ার কথা, তুমি আজকে 4:45 আজান দিয়েছো, কাল থেকে যেন না হয়। এরা মুসল্লি আছে না নাই? কথা মানে আছে না নাই? এইগুলো হলো শুকনো মুসল্লি। কি বললাম? জোরে বলো। শুকনো মুসল্লি। ও জানা নেই, ও মূর্খটা জানা নেই। মূর্খ ওই গবেট মূর্খ, ও মূর্খ জানা নেই আল্লাহর কাবা শরীফের 3 দিন 5 দিন 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আরে ভেঙে দিত তো কাবা শরীফটাকে, আল্লাহ শুধু রেখেছে আছে। জানা এই জিদের জমানায় ঘন না গিয়ে রাসূলুল্লাহ দরবার মদিনা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, নামাজও বন্ধ ছিল। ছেড়ে পালিয়ে গেছিল সব। কাবা শরীফ ছেড়ে পালিয়ে গেছিল সব, জানের ভয়ে মধ্যে পালিয়ে গেছিল। কেউ ছিল? বন্ধ পড়ে আছে। আপনার আমার গ্রামের মসজিদ কথা বলিনি, আমি কাবা শরীফের কথা রেখে দেন। আমার আপনার মসজিদ, আমি কাবা শরীফের কথা বলছি। তা আসরে আজান দিতে ভুলে গেছে। একজন সাহাবা কাবা শরীফ থেকে খানিকটা দূরে কুদালের কাজ করছিল, কিছু একটা করছিল। সে ভাবছে আজকে তো আসরে আজান দেয়নি, ভুলে গেল নাকি? এইভাবে সূর্যের মাপছে, ওই বেগদা মেপে একটা টাইম দেখে। আমরা পারবনি ভাই, ওই মুরব্বী বাপ যারা আছে, আপনি পারেন? আগে দেখতো, এখন এ উঠে তো দফেলে দিয়েছে। এ উঠে আমাকে মেপে দেখছে, অক্তটা যাই জোরে বলেন চলে যাবে। সাহাবা বলছেন কি করি যা, আজকে আসলে আজান হবে না, কি করি? কুদালটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এসে মুয়াজ্জিনে দাঁড়িয়ে কানে হাত দিয়ে আল্লাহ। যেই আজান দেবে সাহাবা ওজন নিজে কানে শুনছে, কে যেন মসজিদে নববীত অটোমেটিক আজান দিতে লেগেছে। জোরে বলবেন না? চিন্তা করছে, আমি তো আজান দিইনি, কে আজান দেয়? জোরে বলবেন না? আমি তো আজান দিই না, আজানটা দেয় কে? আমার কি গাল থেকে আজানের আওয়াজ বেরিয়ে যাচ্ছে? কান থেকে টুক করে হাতটা নেবিয়ে দিয়ে ঠোঁটটা টিপে ধরেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? ঠোঁটটা টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে। আবার ঠোঁট থেকে হাত নেবে কানে হাত দিয়ে বলছে, কে আজানটা দেয় বলতো? আমি তো দিইনি, কে দেয়? এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে
এক পা দুপা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খোঁজে কে আজান দেয়, আজানের আওয়াজ কোথা থেকে আসে। গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে এক পা দুপা করে রিয়াজুল জান্নায় গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গার রিয়াজুল জান্নাহ। এই জায়গায় যদি কোনো আমার গুনাহগার উম্মতি এসে দাঁড়িয়ে যায়, এই জায়গায় যদি কোনো আমার গুনাহগার উম্মতি বসে কোরআন তেলাওয়াত করে, দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়েছে। আগে ছোট পাড়া ছিল, আমরা ওইখান থেকে নিয়ে এই ছোট পাড়া, আপনি বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো ছোট পাড়া ছিল। আর এখন তাকে ভেঙে এই প্যান্ডেলটা মতন করে দিয়েছে, এত বড় প্যান্ডেল করে দিয়েছে। গোটা খুঁজে দেখছে কাউকে পায়নি, আজানটা কিন্তু হয়েই যাচ্ছে। কি হয়, রিয়াজুল জান্নাহকে ছেড়ে দিয়ে এক পা দুপা করে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে রাসূলুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবরে লাগিয়ে দিলেন। এই কানটা রাসূলুল্লাহ কবরে লাগাবার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবা নিজে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে হবে না? সাহাবা হুজুর নিজে মুখে বলে, ওই দিন আমি আর মসজিদ নববীতে আজানটাই দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাতের ইমামতি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো আছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, ইসহাক সিদ্দিকী বলছি, দেখিয়ে দেবো, বিনা এভিডেন্স আমি কথা বলিনি। রসুলের দরবারে গেছে, সালাম দিয়েছে, রসুল্লাহ সালামের উত্তর দিয়েছে, নিজে কানে রসুল্লাহ মুখের আওয়াজ শুনতে পেয়েছে। চলে বলেন, দেখিয়ে দেবো চাচা, আছে আছে আছে। মদিনাওয়ালার দরবার ইমানের দরবার। কিসের দরবার? ইমানের দরবার। আল্লাহ পাকের ঘর কাবা ঘর, ইমান মজবুতের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। একটু আগিয়ে আসতে হবে, যারা চেয়ারে আছেন প্যান্ডেলের বাইরে ঢুকে আসেন। হ্যাঁ, একটু আগিয়ে আসতে হবে। মাশাআল্লাহ। কার ওপরে সালাম পড়ছি? জোরে বলেন, নবীর ওপরে। আমরা কোনো দলবাজির সালাম পড়ি না, মাথায় রাখতে হবে। আমরা নবীর ওপরে সালাম পড়ি, নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলুন, জোরে বলেন। হাজী সাহেব কোন বছর হজে গেছিলেন? 14 সালে। দেরি হয়ে গেছে, আবার যেতে হবে তো? বলেন না ইনশাআল্লাহ যেতে হবে তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এই যুবকগুলো যাদের আল্লাহ পয়সা দিয়েছে, একবার হজে চলে যাও, হজে চলে যাও। ছেলেগুলো মোবাইল কিনছে 30,000 টাকা দিয়ে রে। হ্যাঁ, কলজিরা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায় দেখলে। 40,000 টাকার মোবাইল, ওর জ্ঞান নেই। ওই 40,000 রেখে দিয়ে আর 20,000 টাকা দিলে তো কাবা শরীফ হয়ে যেত। কথা বলেন এখন, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ, 40,000 টাকার মোবাইল কিনছিস তুই, ওই মোবাইলটা 8,000 টাকার কেন না। 40,000 টাকা তো যে কথা হবে, 2,000 টাকায় সেই কথাটা হবে না। কথা বলেন না কেন? এই 50,000 মোবাইল না কিনে 10,000 টাকা 40,000 জমিয়ে দে, আর 200-500 করে আরও 20,000 টাকা 2 বছরের জমিয়ে, তোর তো একবার উমরা হজ হয়ে যাবে রে। হ্যাঁ, উমরা হজে যাবি, যে কাবাকে তাকাবি, কাবা দিকে তাকাবি, কি এ কাবা আমি এসেছি। কাবা সারা দেবে, কাছে আয়। জোরে জোরে বলবে না, কাছে আয়। কাবাকে দেখবে, দেখে বলে আল্লাহ
তুমি আমায়, আমি গরিব মানুষ, আমি খুব কষ্ট করে উমরা হজে এসেছি 60,000 টাকা জমিয়ে। আল্লাহ তুমি আমার ফরজ কবুল করো। আমার আল্লাহর ওয়াদা আছে যে কাবা শরীফটা প্রথম দেখলো, প্রথমে দেখে যেটা চাইলো ওইটাই আমি আল্লাহ কবুল করলাম। জোরে বলবে না? আমি আবার বলেছি না টাকাতে কাবা শরীফ হয় না। জোরে বলেন। দিলে মদিনাওয়ালা পাওয়া যায়। এলাকায় কোটি টাকার মালিক দেখবে অনেক আছে, মুড়ি আর ক্ষীরে খাই, আছে না নাই? মুড়ি আর ক্ষীরে, ক্ষীরে বোঝেন তো? আমি শশা বলতে পারবো না, আমি ক্ষীরে বলবো, আমি গোশ বলবো, আমি মাংস বলবো নি, আমি পানি বলবো, জল বলতে পারবো না। আমি ইমানদার। আমি আন্ডা বলবো, ডিম বলবো না, আমি ইমানদার। আমি আব্বা বলবো, আমি বাবা বলতে পারবো না। আমাকে সাহিত্য শিখাতে আসবি না, সাহিত্য চোপ, চোপ রাখ তো সাহিত্য। যার জন্ম শেষ করে সাহিত্য করতে এসছো পালা। হ্যাঁ, হই 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 করছো। আসেন, কোটি টাকার মালিক মুড়ি আর ক্ষীরে খাচ্ছে, খাবে কি করে? সুগার তো বলেন ঠিক? ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, 16 রড 20 রড আল্লাহ দিয়েছে একটা। হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে। আল্লাহ বলছে তোকে টাকা দিয়েছি, খেতে দেবো নি, এবার শুকিয়ে মেরে ফেলবো তোকে আমি। আল্লাহ বলছে টাকা তোকে দেবো, খেতে। গরু যেমন খড় চিবোই, ছাগল যেমন ঘাস চিবোই, তুই এবার টাকা চিবো, খেতে তোকে দেবো নি আমি। আর ওই বেটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মাছ, গোশ, আন্ডা শুটিয়ে দিচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? আল্লাহ বলছে আমি টাকা দেবো নি, আমি আল্লাহ ভালো খাওয়াবো, সম্মানে বাঁচিয়ে রেখে দেবো। জোরে বলো। এ যুবকেরা কি চাও? সম্মান চাও না টাকা চাও? জোরে বলো। সম্মান চাইতে গেলে মার খেতে হবে, কষ্ট করতে হবে। আর টাকা চাইবে ফেরাউন মার্কা হবে, নমরুদ মার্কা হবে, সাদ্দাত কারুন মার্কা হবে। আর সম্মান চাইবে ছোট হুজুরের মতন হবে, সম্মান চাইবে রুহুল আমিনের মতন হবে। জোরে বলে। ডিসাইডটা নিজেরা করে নাও, নিজেরা করো, নিজেরা। আল্লাহ বিবেক দিয়েছে, আমার কথা শোনার দরকার নেই। আমারটা বলেছি, শুনেছ, নিজেরা ভাববে। ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, উগলে ফেলে দেবে। পাঞ্জাবি দেখতে যেউনি, আবার বলছি, মাথায় রাখবে আলেমরাই প্রথমে জাহান্নামায় যাবে, আর আলেমরাই প্রথমে জান্নাতে যাবে। চোখে দেখো, দেখো, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাদের কবুল করেন।